দেশের নানা সুবিধা থেকে বঞ্চিত যেমন চা শ্রমিকেরা, তেমনি বঞ্চিত তাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুরাও। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের এক যুগ পার হলেও আজও শিক্ষা চলছে জরাজীর্ণ টিনের ঘরে। শিক্ষার ন্যূনতম পরিবেশ নেই চা শ্রমিকদের সন্তানদের জন্য। বেঞ্চ না থাকায় মাটিতে বসেই চলে পাঠদান। চরম অব্যবস্থার মাঝে এগিয়ে নিতে হচ্ছে তাদের শিক্ষা জীবন। আমাদের বিদ্যালয়ে অনেক সমস্যা হয়ে থাকে, যেমন আমরা যখন বৃষ্টির সময় তখন আমাদের ক্লাসরুমে পানি ঢুকে যায়, ধূপ সাপ এগুলো আমাদের স্কুলে এসে আমাদেরকে কামাতে, এই ডরে আমাদের বাচ্চারা ক্লাসে আসতে চায় না। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যখন পাঠাই আমরা অনেক চিন্তা ভাবনা করি, যখন ঝড় বৃষ্টির দিন যখন আসে, অনেক ঝড় তুফান যখন হয়, ভেঙে যদি বাচ্চাগুলোর উপরে যদি পড়ে তাহলে অনেক দুর্ঘটনা ঘটে যাবে। এর জন্য আমি অনুরোধ করছি এই স্কুলটা যাতে পাকা হয়ে যায়। অনেক বাচ্চাগুলো এখনও পড়তে পারে না, এর জন্য তার মা বাবা স্কুলে দিচ্ছে না, যে ভাঙ্গা স্কুল বলে দিচ্ছে না, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে, এই হবে সে হবে বলে দিচ্ছে না। দীর্ঘ প্রতীক্ষার পর 2014 সালের ভুরভুরিয়া চা বাগানের বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। তবে 11 বছরেও নির্মিত হয়নি কোনো স্থায়ী ভবন। 2024 সালে 5 তলা ভবনের জন্য অর্থ বরাদ্দ মিললেও নির্ধারিত সময়ে দরপত্র ও কাজ শুরু না হওয়ায় সেই অর্থ ফেরত চলে যায়। এখন চা বাগানের টিনশেড ঘরে 156 শিক্ষার্থী 4টি ছোট কক্ষে গাদাগাদি করে ক্লাস করছে। বৃষ্টিতে পানি পড়ে, গরমে অসহনীয় কষ্ট, তবুও তারা শিখছে অক্ষর জ্ঞান। পড়াশোনা করতে গেলে পরিবেশ একটা প্রধান একটা বিষয়, কিন্তু এই ধরনের পরিবেশ আমাদের স্কুলে নাই। টিনের একটা স্কুল, শীতের দিনে অনেক শীত আর গরমের দিনে অনেক উত্তপ্ত হয়ে যায়, বাচ্চাদের অনেক কষ্ট হয়, বসার কোনো জায়গা নাই, তারপর ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই বাচ্চাদের, আমাদেরও নাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ভবনের কাজ না হওয়ায় হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুলে নেই পর্যাপ্ত ওয়াশরুম। শিক্ষক ও শিক্ষার্থীরা একই শৌচাগার ব্যবহার করতে বাধ্য হচ্ছে। চা বাগানের পাশে হওয়ায় মাঝে মাঝে সাপ যোগ ঢুকে পড়ে শ্রেণীকক্ষে। বাউন্ডারি দেয়াল না থাকায় গরু, ছাগল, হাঁস, মুরগিও প্রবেশ করে প্রাঙ্গণে। আধুনিক যুগে এসেও চা শ্রমিকের সন্তানরা পাচ্ছে না শিক্ষার ন্যূনতম সুযোগ। 2010-এ শুরু হয়, প্রথম স্কুল ঘর ছিল না, তো বাগান কর্তৃপক্ষ ঘর করে দিছে। এখন সেই ঘরটা জরাজীর্ণ, অনেক কষ্ট হয় স্কুল করতে, আর বাচ্চাদের সেই ক্ষেত্রে অনেক সমস্যায় ফেস করতে হয়। ওদের জন্য বাথরুম নেই, ওদের বসার জন্য পর্যাপ্ত জায়গা নেই, ক্লাস করলে ওরা যে একটা ভালো পরিবেশে ক্লাস করবে সেই পরিবেশটা আমরা দিতে পারতেছি না। তো শুনছিলাম গত ডিসেম্বরে, 24শে ডিসেম্বরে একটা বিল্ডিং আসছে 5 তলা, 6 মাসে সম্পূর্ণ করার জন্য। তো ইঞ্জিনিয়ার স্যার সেটা ফেরত পাঠিয়ে দিচ্ছে, 6 মাসে সম্ভব না, তো আবার যখন আসবে তখন আবার বিস্তার সময় নিয়ে আসলে সেটা করতে ভালো হবে। 5 তলা তো আর 6 মাসে সম্ভব না। ভবন সংকটে শিক্ষার্থীদের পড়াশোনার চরম কষ্টের কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী। তিনি জানান, দীর্ঘ সময়ের বঞ্চনা দূর করতে শিশুদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করে দ্রুত বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ঢাকায় পাঠানো হয়েছে। ভুরভুরিয়া সরকারি প্রাইমারি স্কুল নিয়ে আমরা জানা আছে আমাদের বিষয়টা। আমি এবং শিক্ষা অফিসার মহোদয় দুজনেই এই স্কুলটাতে ভিজিট করি। এটা বাগান অধ্যুষিত, যদিও উপজেলা শহর থেকে খুবই কাছে, 2-3 কিলোর মধ্যে স্কুলটা, কিন্তু জায়গাটা পড়েছে বাগানের মধ্যে। আমরা ভিজিট করে ওখানে দেখতে পাই প্রায় 200-র কাছাকাছি ছেলে মেয়ে খুব কষ্টের মধ্যে ক্লাস করতেছে। টিনের একটা ঘর, যেটাও পাকা না। সেই প্রকৃতি আমি এবং শিক্ষা অফিসার মহোদয় স্কুলটার সামগ্রিক তথ্য উপস্থাপন করে, অর্থাৎ এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তার জায়গার পরিমাণ কতটুকু, আশেপাশের সবকিছু উল্লেখ করে ইউনো মহোদয়ের সাথে আলাপ করে আমরা বিস্তারিত প্রতিবেদন ঢাকাতে পাঠিয়েছি। চা বাগানের এই শিক্ষাঙ্গনের সবচেয়ে বড় স্বপ্ন, শিশুরা যেন নিরাপদ পরিবেশে শিক্ষার আলোয় ঝলমল করতে পারে। শিক্ষক ও অভিভাবকদের একটাই প্রত্যাশা, শিগগিরই যেন তাদের সন্তানরা পাকা নিরাপদ ভবনে বসে লেখাপড়ার সুযোগ পায়। সিলেট থেকে কবির আহমদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।